আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ ক্লাস 2 তে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং 15টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মানে হলো সাধারণ বর্তমান কাল। এই সাধারণ বর্তমান কালের স্ট্রাকচার কি, সেটার মানেটা কি, সংজ্ঞাটা কি, সেটা চেনার উপায়টা কি, সেই সবগুলোই দেখব এবং এগুলো নিয়ে কিভাবে 4টা ফরম্যাটে 7টা প্রোনাউন দিয়ে বাক্য তৈরি করতে হয় সেগুলো আমরা একের পর এক দেখব। আমরা কিন্তু এর আগের ক্লাসে অর্থাৎ লেসন 1-এ ক্লাস 1-এ আমরা শিখেছিলাম প্রোনাউন কি, তারপর শিখেছিলাম টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এরপর WH কোয়েশ্চেনিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলো এবং আর্টিকেল। যারা এই ভিডিওটা দেখনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু প্লেলিস্টের ভিতরে ঢুকে সেটা দেখে নিতে পারো। তো এইবার চলো আমরা এখানে লেসন 2 এর মধ্যে ক্লাস 2 এর যে পড়াটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল, সেটার সংজ্ঞাটা জেনে নেই। বর্তমানে কোনো কাজ সাধারণভাবে করা হয় বা অভ্যাসগত কোনো ঘটনা বা চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এবং এটা চেনার উপায়টা কি? চেনার উপায় হলো আমি দিয়ে যদি তুমি বলো তাহলে বাক্যের শেষে রস্বই থাকবে অথবা রস্বই কার থাকবে। এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস হলো আদার ওয়ার্ডস। যেমন একটা বাক্য আমি স্কুলে যাই, দেখো এটার শেষে কিন্তু রস্বই আছে, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সাধারণ বর্তমান কাল। আবার দেখো আমি বই পড়ি, এটার মধ্যে কিন্তু রস্বই কার আছে, তো এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এটা তুমি যদি ইংরেজিতে লিখতে যাও তাহলে এই স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে দিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? আমি, অর্থাৎ যে কাজটা করে সে হলো সাবজেক্ট, তাই আমিটা আগে লিখতে হবে আই। তারপর ভার্ব 1 অর্থাৎ ভার্বের যেই মেইন ফর্মটা আছে সেটা দিতে হবে। তো গো হলো ভার্বের মেইন ফর্ম বা V1, তো এখানে গো দিলাম আমরা যাই এর কারণে। এরপর স্কুলে, স্কুলে হলো টু স্কুল। এরপর আমি বই পড়ি, এটা হবে আই রিড আ বুক। এইবার প্র্যাকটিস ইন 4 ফরম্যাটস উইথ 7 প্রোনাউন, অর্থাৎ 7টা প্রোনাউন দিয়ে আমরা প্র্যাকটিস করব 4টা ফরম্যাটে। প্রথমে গো দিয়ে আই এর সাথে প্র্যাকটিস করব। আমি স্কুলে যাই, এটা হবে আই গো টু স্কুল। এবার যদি বলি আমি স্কুলে যাই না, তখন কি হবে? তখন হবে আই ডোন্ট গো টু স্কুল। এরপর আমি কি স্কুলে যাই, এটা হবে ডু আই গো টু স্কুল। যখন প্রশ্ন করা হয় দেখো এই যে ডুটা, এই ডুটা কিন্তু আগে চলে আসে, তারপর আই, তারপর গো টু স্কুল। আর উপরে যেটা হয়েছে সেটা হলো আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এখানে কোনো কিছু না করা অর্থে ডোন্ট ব্যবহার করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাই আমরা এই গোয়ের আগে ডোন্ট ব্যবহার করছি। এরপর আমি কি স্কুলে যাই না, এটা হবে এই যে ডোন্টটা আছে পিছনে, ওইটাকে সামনে নিয়ে আসবে। এরপর আই গো টু স্কুল দেবে, তাহলে হবে ডোন্ট আই গো টু স্কুল, অর্থাৎ আমি কি স্কুলে যাই না। এটা তোমরা বারবার এরকমভাবে পড়বে একশ্বাসে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। এটা বারবার পড়লে জড়তাটা এখানে কেটে যাবে এবং ইংরেজিতে প্রশ্ন করতে আর কোনো সমস্যা হবে না, অটোমেটিকলি মুখ দিয়ে চলে আসবে। এরপর গো দিয়ে উই এর সাথে একইভাবে পড়বে। আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। আমরা স্কুলে যাই না, উই ডোন্ট গো টু স্কুল। আমরা কি স্কুলে যাই, ডু উই গো টু স্কুল। আমরা কি স্কুলে যাই না, ডোন্ট উই গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে ইউ এর সাথে, ইউ মানে হলে তুমি। তো এবার বলবে তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তুমি স্কুলে যাও না, ইউ ডোন্ট গো টু স্কুল। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল। এরপর গো দিয়ে আবার ইউ এর সাথে, এবার হলো তোমরা অর্থে। ইউ এর মানে কিন্তু দুইটা হয়, একটা হলো তুমি, এই যে তুমি অর্থে, আর একটা হলো তোমরা অর্থে। তো এটাও আবার আমরা করব তোমরা দিয়ে। তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তোমরা স্কুলে যাও না, ইউ ডোন্ট গো টু স্কুল। তোমরা কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। তোমরা কি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে হি এর সাথে করব। তো হি মানে হলো সে, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে V1 এর মধ্যে গো এর মধ্যে কিন্তু আমরা গোজ দিছি কেন? কারণ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেটা আমরা আগের ক্লাসেও শিখেছি। থার্ড পারসন সিঙ্গুলার হলো আমি তুমি ছাড়া
পৃথিবীতে যারা আছে তাদের একজনকে যদি বোঝায় তাহলে সেটা হয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ওইটা হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে মূল ভার্বের সাথে এস অথবা ইএস বসাইতে হয়। যেহেতু সে হলো আমি তুমি ছাড়া একজন ব্যক্তি, তাই এখানে গো এর সাথে ইএস যুক্ত হবে। তাই আমরা এখানে পড়ব হি গোজ টু স্কুল। এই লেসনটা কিন্তু আমরা প্রথম ক্লাসের মধ্যেই শিখে আসছি। যারা ভিডিওটা দেখোনি ওইটা দেখে নাও, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর সেই স্কুলে যায় না, এটা হবে হি ডাজেন্ট গো টু স্কুল। এটাও কিন্তু আমরা বলেছি, এখানে কিন্তু হয়েছিল ডোন্ট এগুলোর ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে হবে ডাজেন্ট, কারণ ডু এবং ডাজ এই দুইটা ভার্ব থেকে এস যুক্ত ভার্বটা বসে হলো হি এর সাথে, শি এর সাথে এবং ইটের সাথে এবং যে কোনো নাম একটার সাথে। এরপর সে কি স্কুলে যায়, এটা হবে ডাজ হি গো টু স্কুল। আর সে কি স্কুলে যায় না, এটা হবে ডাজেন্ট হি গো টু স্কুল। এরপর গো দিয়ে আবার শি এর সাথে করবে। শি কেন, শি হলো কোনো মহিলা বা নারীকে বোঝায় যখন, তখন শি ব্যবহৃত হয়, আর হি ব্যবহৃত হয় যখন পুরুষদেরকে বোঝায়। তো এবার তোমরা এটা দিয়েও প্র্যাকটিস করবে। সে স্কুলে যায়, শি গোজ টু স্কুল। সে স্কুলে যায় না, শি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়, ডাজ শি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না, ডাজেন্ট শি গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে দে এর সাথে করবে। দে মানে হলো তারা, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। তারা স্কুলে যায় না, দে ডোন্ট গো টু স্কুল। তারা কি স্কুলে যায়, ডু দে গো টু স্কুল। তারা কি স্কুলে যায় না, ডোন্ট দে গো টু স্কুল। এরপর আবার গো দিয়ে ইটের সাথে করবে। ইহা স্কুলে যায়। দেখো, ইহা কিন্তু স্কুলে যায় না কখনো, কিন্তু এটা আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে যাতে আমাদের জড়তাটা কেটে যায় সেজন্য আমরা ইহা দিয়েও কিন্তু বাক্য তৈরি করব, বারবার বলবো। আর সাধারণত ইট কিন্তু কোনো একটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার যদি বাচ্চাদের ক্ষেত্রেও বলা হয় তখনও কিন্তু ইট ব্যবহার করা হয়। যখন আমরা বুঝতে পারি না বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে, তখন আমরা বেবি এর পরিবর্তে ইটও বলতে পারি প্রোনাউনে। ইহা স্কুলে যায়, ইট গোজ টু স্কুল। ইহা স্কুলে যায় না, ইট ডাজন্ট গো টু স্কুল। ইহা কি স্কুলে যায়, ডাজ ইট গো টু স্কুল। ইহা কি স্কুলে যায় না, ডাজন্ট ইট গো টু স্কুল। আমি এখন তোমাদেরকে যেভাবে পড়ে দেখালাম তোমরা বারবার প্র্যাকটিস করবে বাড়িতে এরকমভাবে। ইহা স্কুলে যায়, ইট গোজ টু স্কুল। ইহা স্কুলে যায় না, ইট ডাজন্ট গো টু স্কুল। এবং এরকমভাবে পড়ে আবার উল্টা করেও পড়বে, যেমন আগে ইংরেজিটা বলবে, যেমন ইট গোজ টু স্কুল, ইহা স্কুলে যায়। ইট ডাজন্ট গো টু স্কুল, ইহা স্কুলে যায় না। ডাজ ইট গো টু স্কুল, ইহা কি স্কুলে যায়, ডাজন্ট ইট গো টু স্কুল। ইহা কি স্কুলে যায় না, এরকম উল্টা করে পড়বে। আবার যেভাবে আছে সরাসরি এরকমভাবেও পড়বে। তাহলে ইংরেজি বলতে গেলে মুখে যে জড়তাটা কাজ করে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এইবার তোমাদেরকে যে 15টা ওয়ার্ড আমরা প্রতিদিন শিখাই সেই ওয়ার্ডগুলো শিখাবো, এবং এই যে ওয়ার্ডগুলো এখন তোমাদেরকে পড়াবো এই প্রতিটা ওয়ার্ড দিয়ে আবার তোমরা এই প্রোনাউনগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে। যেমন অ্যাটাক মানে হলো আক্রমণ করা, এটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল অর্থাৎ V2 V3 হলো অ্যাটাকড ইডি যুক্ত। এবার এই যে অ্যাটাক আমরা একটা ওয়ার্ড পড়লাম, এটা শুধু মুখস্থ করব না, এটা দিয়ে আবার কিন্তু প্রথম থেকে প্র্যাকটিস করতে থাকবো। যেমন অ্যাটাক অর্থ হলো আক্রমণ করা। তো এইবার আমরা একদম প্রথমে চলে আসব, আইয়ের সাথে আমরা অ্যাটাক দিয়ে পড়ব। যেমন আমি আক্রমণ করি, আই অ্যাটাক। আমি আক্রমণ করি না, আই ডোন্ট অ্যাটাক। আমি কি আক্রমণ করি, ডু আই অ্যাটাক। আমি কি আক্রমণ করি না, ডোন্ট আই অ্যাটাক। এরকম প্রতিটা ওয়ার্ড যেগুলো শিখবে সেগুলো এই যে স্কুলে যাই এটার জায়গায় ওইটার অর্থটা বলে বলে সেটার ইংরেজি করবে। এরকমভাবে সবগুলোর সাথে এই অ্যাটাক দিয়ে 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 কিন্তু প্র্যাকটিস করবে। এরপর পরের যেই ওয়ার্ডটা সেটা হলো অ্যাটেন্ড অর্থাৎ মনোযোগ দেওয়া। এটাও কিন্তু এগুলোর মধ্যে আবার বলবে। যেমন ইহা মনোযোগ দেয়, ইট অ্যাটেন্ডস, অ্যাস যুক্ত করবে এখানে অ্যাটেন্ডের সাথে। তারপর ইহা মনোযোগ দেয় না, ইট ডাজেন্ট অ্যাটেন্ড। ইহা কি মনোযোগ দেয়, ডাজ ইট অ্যাটেন্ড। ইহা কি মনোযোগ দেয় না, ডাজেন্ট ইট অ্যাটেন্ড। এই যে এই ভার্বের জায়গায় এই ভার্বটা বসিয়ে দিবে। আবার অথরাইজ অর্থ হলো ক্ষমতা দেয়া। এবার তোমরা আবার অথরাইজ দিয়ে এগুলোর মধ্যে বলবে যে ইহা ক্ষমতা দেয়, ইট অথরাইজেস। ইহা ক্ষমতা দেয় না, ইট ডাজেন্ট অথরাইজ। এরকমভাবে প্রত্যেকটার সাথে এগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের এই ওয়ার্ডগুলো কাজে লেগে যাবে বলতে গিয়ে, এবং এগুলোর অর্থগুলো কিন্তু আর তোমরা ভুলবে না, এবং মুখের জড়তাটাও কেটে যাবে। এরপর
এই যে অ্যাটেন্ড, এটার V2 V3 কিন্তু অ্যাটেন্ডেড। তো এটা তোমরা এরকমভাবে পড়বে, অ্যাটেন্ড মনোযোগ দেওয়া, অ্যাটেন্ডেড। অথরাইজ ক্ষমতা দেওয়া, অথরাইজড। অ্যাভয়েড এড়িয়ে চলা, অ্যাভয়েডেড। অ্যাবান্ডন পরিত্যাগ করা, অ্যাবান্ডন্ড। অ্যাবেট কমে যাওয়া, অ্যাবেটেড। অ্যাবসেন্ট অনুপস্থিত থাকা, অ্যাবসেন্টেড। অ্যাবসর্ব শুষে নেওয়া, অ্যাবসর্বড। অ্যাবস্টেইন বিরত থাকা, অ্যাবস্টেইনড। অ্যাবিউজ গালি দেওয়া, অ্যাবিউজড। অ্যাক্সিড রাজি হওয়া, অ্যাক্সিডেড। অ্যাকোমোডেট খাপ খাওয়ানো, অ্যাকোমোডেটেড। অ্যাকম্প্যানি সঙ্গী হওয়া, অ্যাকম্প্যানিড। অ্যাকস্ট গায়ে পড়ে কথা বলা, অ্যাকস্টেড। অ্যাকিউজ অভিযুক্ত করা, অ্যাকিউজড। এইক ব্যথা দেওয়া বা বেদনা দেওয়া, এইকড। অ্যাচিভ অর্জন করা, অ্যাচিভড। অ্যাকোয়েন্ট পরিচিত হওয়া, অ্যাকোয়েন্টেড। এই যে ওয়ার্ডগুলো এখন শিখালাম, এই প্রতিটা ওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা এইখানে একটা করে বলবে। এই 7টা প্রোনাউন সবগুলো দিয়ে 4টা ফরম্যাটে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3-র মধ্যে পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল, সেটার সংজ্ঞা, চেনার উপায় এবং 4টা ফরম্যাটে কিভাবে 7টা প্রোনাউন দিয়ে প্র্যাকটিস করতে হয় সেগুলো দেখব, প্লাস 15টা ওয়ার্ডের অর্থসহ কিন্তু দেখব। সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা শর্টস অপশনে গিয়ে এখান থেকে কিন্তু আমাদের শর্টগুলো দেখে নিতে পারো। সেখানে আমরা প্রতিদিন একটা করে নতুন স্পেশাল স্ট্রাকচার দেই, সেগুলো দিয়ে বাক্য কিভাবে গঠন করতে হয় সেগুলোও দেখিয়ে দেই। তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। পরবর্তী ভিডিও ক্লাস 3 পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।